দেখো, যারা আছো স্টুডেন্টরা, আজকে আমি একটি ফিজিক্স ক্লাস নিচ্ছি। এটা ফিজিক্সের কাইনেমেটিক্সের উপর আমি শর্ট অনেক দিয়েছি। যেই নিট বা ওয়েবজির জন্য খুব শর্ট টেকনিক শেখাচ্ছি। পরপর আমার অনেক প্রবলেম করাবো শর্ট ট্রিক্সের উপর, তোমরা ক্লাস ফলো করো আমার। দেখো, এরকম ভিটি গ্রাফ, এটা একটা ভিটি মাথায় রাখতে হবে। কী গ্রাফ? ভিটি গ্রাফ। অনেকই গ্রাফ ওরিয়েন্টেড প্রবলেম একটু ভালো করে প্র্যাকটিস করতে হয়। বলছি এইভাবে যদি একটা পার্টিকেল স্টার্ট করো, ও থেকে একটা অ্যাসিলেশন T1 টাইমে গেল কিছুক্ষণ, T1 টাইমে, তারপর সে রিটার্ডেশন করছে, বিটা রিটার্ডেশনে T2 পরে গিয়ে থেমে গেল। তাহলে এই ভি ম্যাক্সিমাম তার কত হবে আমরা দেখতে পাচ্ছি। ভি ম্যাক্সিমাম কত? এরকম টাইপের শর্ট ট্রিকগুলোর মাথায় রাখো। দেখো এইগুলো আলফা বাই বিটা, এই যে রেশিওটা ঠিক ইনভার্সলি প্রপোর্শনাল হয়। T2/T1 আবার x2/x1 ডিস্ট্যান্সের সঙ্গে এইভাবে ইনভার্সলি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে টোটাল ডিস্ট্যান্স ট্রাভেল কত হলো, টোটাল ডিস্ট্যান্স হবে হচ্ছে x1 + x2। নাম্বার 3, এটার ভ্যালু কত? ভ্যালু হচ্ছে হাফ অফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার। কারণ ভিটি গ্রাফের এটা আমরা এটাও বের করতে পারি, প্রুভ আছে এগুলো, যে এর এরিয়া হচ্ছে ডিস্ট্যান্সকে ইন্ডিকেট করে দেয়। তাহলে আমরা এইভাবেও দেখবে বের করবো যে হাফ অফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা। আবার এইভাবেও করতে পারি যে এটা যে ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্সিমাম কত হবে, সেটা আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। এই যে 4টে পয়েন্ট, আমি 3টে পয়েন্ট লিখে দিলাম। এই 3টে পয়েন্ট খুব করে মনে রাখো, অনেক অঙ্ক ছোট হয়ে যাবে। ভি ম্যাক্সিমাম, আর তারপরে টোটাল ডিস্ট্যান্স কত, আর এই যে এর সঙ্গে রিলেশনটা কেমন, এভাবে একটু মনে রাখো, দেখবে খুব সুবিধা হবে তোমাদের বাবা। হ্যাঁ, এটা এরিয়াটা যদি বের করি, দেখবে হাফ ইন্টু ভি ম্যাক্স ইন্টু T1 + T মানে টি। আমরা এইভাবে প্রুভ করতে পারি। কিন্তু এই ট্রিক্সগুলো মনে রাখো। এই যে আর একটা দিকে যে এই টাইপের প্রচুর অঙ্ক আছে, আমি একটা সূত্র দেখা যে একটা বাস স্টার্ট করছে মুভিং উইথ অ্যাসিলেশন এ, ইনিশিয়াল ভেলোসিটি 0, আর সাইক্লিস্ট এক্স মিটার বিহাইন্ড দ্য বাস স্টার্টস সাইমালটেনিয়াসলি টুয়ার্ডস দ্য বাস অ্যাট ভেলোসিটি ভি নিয়ে যাওয়া শুরু করলো। হি উইল ওভারটেক দ্য বাস আফটার টাইম, কতক্ষণ বাদে জাস্ট একে মিট করবে বা ওভারটেক করবে। এই যে প্রপার্টিটা একটু মনে রাখলে দেখবে এরকম টাইপের ট্রেনের অঙ্ক, প্যাসেঞ্জার ট্রেনের অঙ্ক, বাস সাইক্লিস্টের অঙ্ক, এরকম প্রচুর অঙ্ক আছে। টাইমটা কত লাগবে? 2v ± 4v² - 8ax/2a। এটা দিয়ে যে কত অঙ্ক ছোট হয়ে যায় তোমরা ভাবতে পারবে না, যদি এটা দিয়ে তোমরা মাথায় রাখতে পারো। এটা দেখো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলে যা ডেটাগুলো লিখে রেখেছি, ডাটাগুলো এ হচ্ছে ফর বাসের ক্ষেত্রে কি এ গিভেন, ইউ তো 0। সাইক্লিস্টের ক্ষেত্রে এক্স কত বলো? এক্স হচ্ছে 96 মিটার। এই যে বিহাইন্ড, এই যে যেটা দেখালাম 96 মিটার, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এক্স মিটার 96 মিটার, অ্যান্ড ভি হচ্ছে 20 মিটার/সেকেন্ড ফর সাইক্লিস্ট। তাহলে আমরা কতক্ষণ বাদে বলো ইয়ে করবে, কতক্ষণ বাদে এই ওর জাস্ট ওভারটেক করবে বা ওটাকে জাস্ট ধরে ফেলবে। তাহলে আমরা কীভাবে করবো? ভ্যালুটা পুট করে দেবো। T = 2 × v, 20 ± √4 × 20² - 8 × 2 × এই যে প্রপার্টিটা জাস্ট বসিয়ে দিলেই বাই 2 × কত আসছে বলো? 2 × a, দ্যাট ইজ 2 × 2। ফলে এই যে এই ভ্যালুটা আমরা যদি পুট করে দিই, তাহলে দেখবে কত সহজে আমাদের এটা ক্যালকুলেশন করে নেবে তোমরা, কত সহজে এটা অ্যান্সারটা চলে আসছে। কিন্তু এই ট্রিকটা, এই ফর্মুলাটা কিন্তু খুব কুইক, এটা মাথায় রাখতে হবে বাবা। দেখো, আমি আরও একটা ট্রিক শেখাচ্ছি। সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার এরকম, এই যে ভার্টিক্যাল মোশনের, ডিউ টু গ্র্যাভিটি ভার্টিক্যাল মোশনের কিছু অঙ্ক আছে, প্রচুর অঙ্ক দেয়, সেইগুলো একটু মাথায় রাখতে হবে। সেটা কেমন? ধরো এই যে এ বডির ক্ষেত্রে আপওয়ার্ডস U1, তাহলে U1টা কোন দিকে? আপওয়ার্ড। বির ক্ষেত্রে ইউটা ডাউনওয়ার্ড, আর ফর সি এর ক্ষেত্রে U0। টাইম নিচ্ছে, টাইম রিকোয়ার্ড T1, এটা টাইম কত? T2 বি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে T3। দেখো এই 3টে টাইমের মধ্যে এটা কি কিছু আপওয়ার্ড ছুড়েছে, এই গ্রাউন্ডে এলো, এটা ডাউনওয়ার্ড ছুড়েছে, জাস্ট থ্রো করেছে, এটাও গ্রাউন্ডে এলো T2 টাইমে, আর এটার ক্ষেত্রে এটা T2 টাইম, এটা T3 টাইম, আর এটার ক্ষেত্রে জাস্ট ড্রপ ফেলে দিয়েছি আমরা U0। তাহলে এই 3টে টাইমের মধ্যে রিলেশন দিয়ে প্রচুর অঙ্ক আসে। এটা হচ্ছে GM হয়, T3টা হচ্ছে √T1 T2। দেখো জিওমেট্রিক মিন হয় অ্যান্সারটা,
ফলে তোমরা একটু মাথায় রেখো যে T3 এই তিনটে টাইমের অনেক বের করতে দেয় টাইম, ফলে তো এটা একটু মাথায় রেখে দিও। ওকে বাবা, দেখো এই এখন আর একটা ট্রিক শেখাচ্ছি আমি। এই যে ভার্টিক্যাল মেশিন একটা বডিকে আমরা ফল করলাম, ছেড়ে দিলাম ওপর থেকে, এই যে ও সাকসেসিভ বিভিন্ন টাইম, সাকসেসিভ যে ডিস্টেন্স 1 মিটার, পরের 1 মিটার, তারপরের 1 মিটার, নেক্সট 1 মিটার, এই যে 1 মিটারগুলো যেতে যেতে আমাদের কত সময় নেয় টাইম বের করা। দেখো খুব সুন্দর সূত্র, সেটা হচ্ছে এই ট্রিকটা মাথায় রেখো। T1 হচ্ছে √1, T2 হচ্ছে ডিফারেন্স। কি ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে এইটুকু ডিস্টেন্স, যেটা হচ্ছে ডিফারেন্স 2 মাইনাস এইটুকু ডিস্টেন্স মাইনাস √1, রুট করে দিয়ে তারপরের 1 মিটার, সাকসেস 1 মিটার কত? T3 কত হলো? 3টে 1, √3 মাইনাস √2, তারপরেরটা কত হবে? √4 মাইনাস √3। এই যে টেকনিকটা একটু মাথায় রেখো বাবা। তাহলে আমরা কি করতে পারি যে সাকসেসিভ ডিস্টেন্স, হ্যাঁ, সাকসেসিভ ডিস্টেন্স অফ 1 মিটার ইজ উইল, দেখো দেন 1 মিটার, দরকার নেই এত কিছু লেখার বাবা, এই সাকসেসিভ 1 মিটার করে, তাহলে এদের ইয়ে কী হবে? টাইম রিকোয়ার্ড কত হবে? টাইম রিকোয়ার্ড হচ্ছে প্রথমে তো ডিফারেন্স ইন দ্য স্কোয়ার রুটস অফ দ্য ইন্টিজার, যেটা দেখালাম আমি যে √1 প্রথম 1 মিটার, তারপর এটা কত হবে? তারপরে বলো এই যে এইটুকু টাইম কত হবে? √2 মাইনাস অফ তার আগের টাইম, আগের ডিস্টেন্স √2 মাইনাস √1, তারপরেরটা কত হবে বলো? তারপরেরটা আসবে হচ্ছে এই 3 নেবো, তাহলে √3 মাইনাস অফ তার আগের যে ডিস্টেন্স √2, ওকে, তারপরেরটা নেব আমরা √4 মাইনাস অফ √3। এত সেকেন্ড, কত শর্ট, কত শর্ট! এই যে এততম সেকেন্ডের অঙ্ক দেয়, এত এর টাইম, এত এর ডিস্টেন্স, আমরা যদি লাস্টটা বের করি, এই ধরো এটা যদি nth সেকেন্ড হতো, nth সেকেন্ড, তাহলে তার আমরা কী করতাম? nth সেকেন্ডের ক্ষেত্রে কী লিখতাম? nth ডিস্টেন্সের ক্ষেত্রে লাস্ট nth ডিস্টেন্স আমরা কী করতাম? টাইম কত নিতে বলো বাবা? √n মাইনাস √n-1 সেকেন্ড। ঠিক আগেরটাতে বিয়োগ করে দেবো আমরা। খুব সুন্দর আর কি, যদি আমরা এভাবে করতে থাকি তাহলে দেখবে কত কুইক অঙ্কগুলো করতে পারি। পরপর ক্লাসগুলো ফলো করো, আমি প্রচুর প্রবলেম শেখাবো, এরকম করে আমার ক্লাসগুলো ফলো করতে থাকো। আজকে রাখছি, পরের ক্লাসটা ফলো করো তোমরা।